যদি করেন কে? ক্ষমতায় ইচ্ছা করলেই থাকা যায় না, আল্লাহ চাইলেই থাকা যায়। আল্লাহ না চাইলে বিদায় নিতে হয়। দুপুর বেলায় খাবার রান্না হয়, খাওয়ার সুযোগও হয় না, খাবার ফালায় দৌড়াইতে হয়। কথা বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصبر ثوابه الجنة، أو كما قال عليه الصلاة والسلام. درشن পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ইত্তেফাকুল মুতাআল্লিমিন শিবপুর কেন্দুয়া এর উদ্যোগে আয়োজিত নবম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপস্থিত আমাদের মুরব্বী, বৃহত্তর কিশোরগঞ্জ ময়মনসিংহের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী 12 গ্রাম মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস হযরতুল আল্লাম নুরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আজকের এই মুবারক মজলিসের মুহতারাম সহ সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজআম, কাছে কিংবা দূর থেকে আগত, শামিয়ানার নিচে সমবেত বেরাদারানে ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য আপনাদেরকে এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বুঝলাম না বাজার, মানে এইরকম কেন হয় যে মাহফিলে আমি আগে যাই ওই মাহফিলে লেপ তুষক কম্বল হাজির করে আমার জাগ দিয়া শোয়াইবার লেগে। ধরেন আমার বয়ানের টাইম 11টায়, আমি গেলাম 10টায়, আমাকে ওই সময় অধিকাংশ মাহফিলে দেখি এইরকম যে যাওয়া মাত্র লেপ তুষক কম্বল এরপরে খানা পিনা এই সবগুলো এমন ভাবে হাজির করে, ভাবসাবে বুঝায় যে হুজুর একটার আগে স্টেজে যাওয়ার কোনো সুযোগ নাই, এরকম একটা হালাত। আর যেই মাহফিলে আমার বয়ানের টাইম ধরেন 11টায়, যাইতে আর 15 মিনিট বাকি, ওই মাহফিলের ক্ষেত্রে দেখা যায় যে একটা
কিয়ামত ছোটখাটো, হুজুর মাহফিল তো শেষ অবস্থা, মাহফিলে এখন যদি তাড়াতাড়ি আসা না হয় শ্রোতা চলে যাইতেছে, আলেম নাই, এই নাই সেই নাই, এরকম একটা হালাত। বাজে মাত্র 11:15। এই মাহফিলের কর্তৃপক্ষ আমার বলছে, হুজুর এই বাঙ্গা ক্ষেতের উপর দিয়ে যে আনছি, এর কারণ হইল সময় একবার বেশি হয়ে গেছে, এই জন্য আপনার এই আইলের উপর দিয়ে আনছি, নাইলে 16 কিলোমিটার দূরে দিয়ে আনলেও অসুবিধা ছিল না। অধিকাংশ জায়গায় দেখা যায় আগে গিয়ে হাজির হইলে লেপতুসো কম্বল দেয় ঘুমাইবার লেগে, আর সময়ের 5টা মিনিট দেরি হইলেই দেখা যায় যে মোটামুটি তুলকালাম কাণ্ড শুরু হয়। এটা হালাত এইরকম। এইসব হালাতের মধ্যে সবর করা ছাড়া উপায় নাই। আপনারাও যে রাস্তাঘাটের ভিতর দিয়ে আসেন, সবর করা ছাড়া উপায় নাই। আর এই জন্যই আমি আপনাদেরকে শুরুতেই আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা স্মরণ করায় দিতে চাই। আইয়ুব আলাইহিস সালামের মুকামা করে এমনি ধরছে যেমনি আমারে ধরছিল আর কি। এখন মুকামা করে যেমনি আমারে ধরছে, এই যে চা এনে দিছে, এই নসিবে কি চা আসেনি আমার, আমি চাটা খাবো কেমনে? চা আমি খাওয়ার আগে হাজার খানেক মানুষ এখানে, হাজার খানেক পোকা রেডি হয়ে থাকবে এই চায়ে মুখ দেওয়ার জন্য। কিচ্ছু করার নাই, দিছে আলহামদুলিল্লাহ, যে দিছে সব পেয়ে যাবো। আইয়ুব আলাইহিস সালামের হালাত তো এমনই হয়েছে। ওয়াযকুর আবদানা আইয়ুব, واذكر عبدنا أيوب। কে বলে? إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب، اركض برجلك هذا مغتسل بارد وشراب، ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب। সবরের এক আজীব কাহিনী তার জীবনের সঙ্গে লেগে আছে। আল্লাহ কালামে পাকে শোনাইছেন এই সবরের কাহিনী। সবরের কাহিনীটা শুরু করবার আগে একটা কথা জিজ্ঞেস করি, এই কথা আপনারা শুনছেন কিনা জানি না, যে দুঃখের সময় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু সুখের সময় মানুষের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা কি? পুরা শরীরে পচা লেগে গেছে। গন্ধ, দুর্গন্ধ কাকে বলে? একেবারে শরীরে সব জায়গায় যখন দুর্গন্ধযুক্ত অসুস্থতা লেগে গেল, শরীরের মধ্যে পোকামাকড় দিয়ে ভরা। এই ইমতিহান, এই পরীক্ষা এই নবীকে দান করেছিলেন কে? আচ্ছা বলেন তো, একজন সাধারণ মুসলমানের ঈমান আর একজন নবীর ঈমান দুইটা কি একরকম সমান? আমরা হেরে যাই, সামান্য কষ্টের মধ্যে পড়লে হেরে যাই, সামান্য টাকা পয়সার অভাবে পড়লে সুদ খাইতেও অসুবিধা হয় না অনেকে, ঘুষ খাইতেও অসুবিধা হয় না অনেকের, চুরি ডাকাতি করতেও অসুবিধা হয় না অনেকের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পুরা শরীর আক্রান্ত, অসুস্থতা, এত বেশি পচা দুর্গন্ধ যে এলাকার মানুষ, সমাজের মানুষ সকলে মিলে, পরিবারের মানুষ এক দফা এক দাবি দিছে, হয় আপনি থাকবেন এলাকায়, না হয় আম ঘরে বাসান, যেখানে খুশি সেখানে যাবেন। কথাটা বুঝেন না মনে? আপনাদের কি মন খারাপ? আপনারা তো ভালোই আছেন, আপনারা কি পোকামাকড়ে ধরছে নাকি? ধরছে আমাকে না ধরছে? মন খারাপ?
আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে খুশি করাই দেন, আমিন কর। ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে বিনা হিসাবে জান্নাতি বানান, আমিন কর। আমি যে এগুলো কইতেছি মাঝে মাঝে মশা পোষা এই সে এগুলো আপনাদের সাথে একটা মহাব্বতের সম্পর্ক লাগাইবার লেগে, নাইলে তো কথাটা আমার বলতেও কঠিন হয়ে যাইব, আপনাদের শুনতেও মজা কম হইব না, বুঝেন না কথাটা? এটা এই জন্য একটা সম্পর্ক কায়েম করবার লেগে, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, আমারও যেন বলতে মজা লাগে। আল্লাহ সবার দিলের ভেতরে ইমানি মজা দান করেন, আমিন কর। মন খারাপ? এখন মন খারাপ? আচ্ছা, দেখেন, এই আইয়ুব আলাইহিস সালামকে এক দফা এক দাবি দিছে, হয় আপনি থাকবেন না হয় আমরা থাকবো, আপনি যাবেন। আইয়ুব আলাইহিস সালামকে আমগর মতো স্বার্থপরের মতো কথা কইবনি যে ঠিক আছে আমি একা থাকি, আপনারা ঘর বাড়ি ছেড়ে চলে যান। আইয়ুব আলাইহিস সালাম বললেন, সমস্যা যেহেতু আমার, আমি যাই, তোমরাই থাকো। গেলেন তিনি বের হইয়া। থাকবেন কোথায়? ছাউনি নাই, ছাদ নাই, খোলা আকাশের নিচে শুয়ে আছেন। কতদিন শুয়ে থাকেন? থাকতে পারবেন আপনি আমি রাস্তাঘাটের মধ্যে, আমি আপনি রাত্রের সময়টা হয়তো থাকতে পারবো ঠান্ডা, দিনের বেলায় তো রৌদ্রের তাপে সহ্য করতে পারবো না, কোনো না কোনো জায়গায় আশ্রয় নিতে হবে, ঠিক কিনা বলেন না? আইয়ুব আলাইহিস সালাম 1 বৎসর 2 বৎসর 3 বৎসর 5 বৎসর 10 বৎসর 15 বৎসর একটানা 18 বৎসর খোলা আকাশের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সবর, নবীদের ঈমানের পুখতিগি আর মজবুতি কি পরিমাণ দেখেন। এত নামাজ পড়ি, পেটের কালা দূর হয় না, পেটের অভাব দূর হয় না। এই জাতীয় কিছু পণ্ডিত সমাজের মধ্যে আছে না নাই? এত ডাকি আল্লাহকে, আমার ডাক আল্লাহ কবুল করে না। কত সুরে আল্লাহ খাওয়াইতেছে, কিন্তু আমার ঘরের দুনিয়ার যত আপদ বিপদ, নামাজ পড়ি, তিলাওয়াত করি, আলেমদেরকে খাওয়াই, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করি, বিপদ খালি আমারই দেখছে, আর দুনিয়াতে সবাই খুব ভালোই চলতেছে। এই জাতীয় কিছু আক্ষেপ করার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত পড়ে আছেন, কোনো আফসোস নাই, কোনো উফ শব্দটা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, সবাই মিলে কোন, একসঙ্গে ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা আওয়াজ পর্যন্ত নাই। আইয়ুব আলাইহিস সালামের দিলে হালাত এটাই ছিল, আমি যেভাবে আছি, আমি অসুস্থ অবস্থায় আছি, আত্মীয় স্বজন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি খোলা আকাশের নিচে পড়ে আছি, আমি যে দুঃখ কষ্টে একাকার হয়ে একাকিত্বের জীবন নিয়ে 18 বছর পর্যন্ত পড়ে আছি, আমার এই হালাত আমি আমার নিজের থেকে তৈরি করি নাই, আমার মাওলা দিছে, আমার মাওলা নিবে। আমার মাওলা আমাকে যে হালাতে রাখে, সুখে রাখলেও আমি খুশি, দুঃখে কষ্টে রাখলেও আমি খুশি। আল্লাহর পরীক্ষায় আমাকে পাশ করতে হবে, ফেল করলেও উপায় নাই। আইয়ুব আলাইহিস সালাম ইমানি পরীক্ষায় পাশ করবার জন্য 100 সবর আর ধৈর্যের পরিচয় দিয়েছেন। উফ শব্দটা পর্যন্ত তিনি বলছেন না। 18 বছর পার হয়ে গেছে, 18 বছর পার হওয়া মাত্র বড় দরদ নিয়ে এক লোক আসছে, আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে নবী আইয়ুব, আল্লাহর জন্য তো তুমি কম করো নাই, কিন্তু আল্লাহ তো তোমারে কিছুই দিল না। নাউজুবিল্লাহ বলবেন না? কই আল্লাহ 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 18 বছর পর্যন্ত খোলা আকাশের নিচে, কই সবই তো চলে গেল, সবকিছুই তো তুমি হারাইলা, তোমার আল্লাহ তো তোমারে কিছুই দিল না। আচ্ছা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই, আমার কাছে কিছু চাওয়া পাওয়ার যদি ইচ্ছা থাকে আমাকে বলো, তুমি যা চাইবা আমি সব দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান বিধ্বংসী এইরকম কথা নবীর কাছে গিয়া যে বলতে পারে, সে কে হইতে পারে কম দেখি? মাশাআল্লাহ, কে? আপনাদের এলাকার তো এই শয়তান নাই, মারা গেছে না শয়তান? আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখেন, قال
بأنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين শয়তান আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দেন, আমার যেন মরণ না হয়। আল্লাহ বলছেন তোর দরখাস্ত মঞ্জুর। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল এই দুনিয়াতে যত আদম সন্তান আসবে, আমি যেহেতু মরছি, এদের একটা কেউ বাঁচতে দিব না, সবগুলোরে মারবো, সবগুলোকে গোমরা বানাবো, জাহান্নামী বানায়া ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক কথা এখানে আছে পরের আয়াতে, আমি সেদিকে যাচ্ছি না। দেখেন আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে শয়তান যখন এই কুমন্ত্রণা দিল, আচ্ছা বলেন তো, আমি আপনি হেরে যেতে পারি শয়তানের কাছে, নবীরা শয়তানের সামনে হেরে যাবে, এটা কি হতে পারে? দেখেন কি ইমানি জবাব দিছে। ইমানি জবাবটা শুনলেই তো আমার মনে হয় যে আজকের মাহফিল কামিয়াব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দিছেও আল্লাহ, নিছেও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। 18 বছর পর্যন্ত আওয়াজ নাই, যে আওয়াজটা বের হইছে ইমানি আওয়াজ, ইমানি চেতনা। আর তিনি বলেন আল্লাহর পক্ষের থেকে আল্লাহ দিছিল, সুস্থতা আল্লাহ দিছিল, ছেলে মেয়ে আল্লাহই দিয়েছিল, আত্মীয় স্বজন পরিবার আল্লাহই দিছিল, আল্লাহই আবার নিয়ে গেছে। যার মাল সে নিয়ে গেছে, আমার কিছু বলার সুযোগ নাই। কথা বুঝতে পারতেছেন? কি ইমানি কথা, আজীব। এরকম ইমান তাজা যাদের হয়, এই মানুষগুলোর কোনো পেরেশানি আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ বলেন। হাদিস বুখারী শরীফে আছে, হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, স্বয়ং আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার প্রতি যেমন ইয়াকিন রাখবে, আমি আল্লাহ তার সাথে ওই রকম ফয়সালা করব, ওই রকম মুআমালা করব। কথা বুঝছেন নাকি এটা? আইয়ুব আলাইহিস সালাম শয়তানের চক্রান্তের জবাব দেওয়ার পরে এখন মুখ খুলছে, আল্লাহর কাছে হাত উঠাইছে, উঠায় কয়, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহ আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহকে বলতেছে, আল্লাহ 18 বছর বড় মজাই আছিলাম, কষ্ট ভিতর দিয়াও আমার অনুভূতি ছিল যে আমার মাওলা দেখতেছে, আমার মাওলা যেন খুশি হয়, কিন্তু এখন আর সহ্য হইতেছে না, চক্রান্তের পাল্লায় পড়ে গেছি। শয়তান আমাকে যেভাবে এসে মনের মধ্যে আঘাত করেছে, আমাকে আমার ঈমানি চেতনায় আঘাত করে যে প্রস্তাব রেখেছে, আল্লাহ এখন আর সহ্য হইতেছে না। আল্লাহ আপনার কাছে শয়তান থেকে মুক্তি চাই, কুমন্ত্রণা থেকে মুক্তি চাই, ষড়যন্ত্র থেকে মুক্তি চাই। আল্লাহ মেহেরবানি করে পরীক্ষায় আমাকে পাশ করায় দেন। এই দোয়া করা মাত্র আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া মঞ্জুর করে দিলেন। দোয়া মঞ্জুর করে আল্লাহ তাআলা এবার আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজলিক, জোরে কোন আল্লাহু আকবার, হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব
আজীব ইমানি ইমানি আয়াত, ইমান তাজা হওয়ার আয়াত। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব, কষ্ট অনেক করেছো, আর কষ্ট করা লাগবে না। তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। ওরকুদ রাকদুল মানি আদ-দরবুশ শাদীদ, জমিনে সজোরে আঘাত করো। আইয়ুব, তুমি জমিনে আঘাত করা মাত্র আমি তোমার ব্যাপারে জমিনকে হুকুম দিয়েছি, ফয়সালা দিয়েছি। আমার বান্দা, আমার গোলাম আইয়ুব আমার গোলামি করেছে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আইয়ুবের খাদেম হয়ে আইয়ুবের হুকুম মতো কাজ করা লাগবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পা দিয়ে জুড়ে আঘাত করবে জমিনে। আর সাথে সাথে জানায় দিলেন, আইয়ুব, জমিনে আঘাত করা মাত্র যেই জায়গায় আঘাত লাগবে, জমিনের সেই জায়গাতে মুহূর্তের ভেতরেই দেখবা ওই জায়গাটা আর জমিন নাই, এটা গোসলখানা হয়ে পানির ঝর্ণায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আইয়ুব, জমিনে আঘাত করবা পা দিয়ে, জমিনের সেই জায়গাটা ঝর্ণায় পরিণত হবে, পানিতে ভরা এক ঝর্ণা আর গোসলখানা তোমার সামনে যখন সামনে পরিষ্কার হবে, তুমি দুইটা কাজ করবা। নাম্বার এক, ওই ঝর্ণার পানি দিয়ে গোসল করবা। নাম্বার দুই, ওই গোসলখানার পানির ফ্রেশ পানি দিয়ে তুমি পানি পান করবা। গোসল করা মাত্র তোমার মাথা থেকে পা পর্যন্ত চামড়ার উপরে যত অসুস্থতা, পচা পচন লেগেছিল, পানি যেদিক দিয়ে গড়াবে সেই সব জায়গা সম্পূর্ণ পরিষ্কার হয়ে তুমি সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে যাবা। আর পানিটা পান করা মাত্র তোমার ভিতরে নারী ভুঁড়ি সহ ভিতরগত যত সমস্যা থাকতে পারে, পান করা মাত্র ভিতরের সমস্যাগুলো দূর হয়ে যাবে। গোসল করা মাত্র বাহিরের সমস্যা দূর হবে, পান করা মাত্র ভিতরের সমস্যা দূর হয়ে যাবে। তুমি সম্পূর্ণ দোষ মুক্ত, রোগ মুক্ত হয়ে যাবা, সম্পূর্ণ স্মার্ট হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আইয়ুব নবী কঠিন পরীক্ষায় পড়েও হার মানে নাই, নফসের সামনে হার মানে নাই। আল্লাহকে খুশি করবার জন্য সর্বোচ্চ ঈমান প্রদর্শন করেছে। আল্লাহ বলেন, আমি তাকে হতাশ করি নাই, আমি তাকে বঞ্চিত করি নাই। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। সাথে সাথে আমার বান্দা, আমার নবী আইয়ুবকে আমি আল্লাহ দান করলাম মহা পুরস্কার। অসুস্থ হওয়ার আগে তার আত্মীয় স্বজন, তার পরিবার, তার ধন সম্পদ যা ছিল, সুস্থ হওয়ার পরে আগের ডবল পরিমাণ আমার রহমতের দ্বারা তাকে পূর্ণ করে দিলাম। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবে পাক বলেন, আমার উম্মতের মধ্যে যারা যেখানে বসবাস করবে, ইমানের পথে যদি সবর আর ধৈর্যের পরিচয় দিতে পারে, আমলের পথে যদি সবর আর ধৈর্যের পরিচয় দিতে পারে, শেষ রাত্রে ঘুম থেকে উঠতে তার কষ্ট হয়, কিন্তু তারপরেও আল্লাহকে খুশি করবার জন্য শয়তানের পাছায় লাথি মারলো আর ওযু করে নামাজের দিকে দৌড়াইতে থাকলো। মনে বড় কষ্ট, শরীরেও বড় কষ্ট, শরীরে বড় পরিশ্রম লাগে, কিন্তু তারপরেও সবর আর ধৈর্য নিয়ে মসজিদের দিকে ফজরের সময় যদি কেউ দৌড়াইতে পারে, দুপুর বেলায় দোকান বন্ধ করে 10-15 মিনিটের জন্য মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ফিরে আসা কিছুটা ঝামেলা ঝামেলা মনে হয়, কাস্টমার থাকে দোকানে,
ঘরে বাইরে বহুত যাই ঝামেলা থাকে, আজান হওয়া মাত্র আল্লাহর কোন বান্দা যদি মসজিদের ক্ষেত্রে যোহর নামাজ আদায় করবার জন্য, আসর নামাজ আদায় করবার জন্য, মাগরিবের নামাজ আদায় করবার জন্য রাজনীতিবিদ হওয়ার কারণে ডানে বামে মানুষ সভা সমিতি চলতেছে, কিন্তু সব জায়গায় সব কিছু বাদ দিয়ে আজান হওয়া মাত্র মসজিদের দিকে যদি দৌড়ায়, দৌড়াইতে বড় কষ্ট লাগে, বারবার যাওয়া আসা করতে বড় কষ্ট লাগে। মসজিদের ইমাম কোন কোন জায়গায় গেলে 5 মিনিটে নামাজ শেষ করে, আর একটা মসজিদ আছে সেখানে গেলে খুব ইতমিনানের সাথে ধীরস্থিরে নামাজ পড়ায়, 10-15 মিনিট সময় বেশি লাগে। আল্লাহর নবী বলেন, আমল করতে করতে তার যদি সবরের পরিমাণ আল্লাহর কাছে দিতে পারে, দাড়ি রাখতে গেলে বড় কষ্ট লাগে। বউ মস্করা করে, আত্মীয় স্বজন তাকে নিয়ে মস্করা করে, টিটকারি করে। দাড়ি রাখলে, দাড়ি রাখলে, দাড়ি রাখতে গেলে মানুষ মৌলবী মৌলবী বলে। আল্লাহ নবী বলেন, সেই দাড়ি রাখতে গিয়ে কেউ যদি সবর আর ধৈর্যের পরিচয় দিতে পারে, কোরআনে কারীমের তিলাওয়াত পারে না, তিলাওয়াত শিখতে গিয়ে 1 বছর পার হয়ে গেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুনের আয়াতগুলো সিরিয়াল মেইনটেইন করে পড়তে পারে না। প্রথম আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াত আসে, দ্বিতীয় আয়াত পড়তে গেলে তৃতীয় আয়াত গিয়া পেছ লেগে যায়। এরপরেও আল্লাহর কোন বান্দা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমার কষ্ট হবে, আমি না পারতে পারি, কিন্তু আমি কোরআন ছাড়বো না, কোরআন পড়া বাদ দেব না, কোরআন আমি শিখবো, আমি মসজিদে যাব, আমি হাই স্কুলে পড়ি, আমি কলেজে পড়ি, আমি ভার্সিটিতে পড়ি, মানুষ আমাকে দেখলে বলবে আমি নাকি মৌলবী হয়ে গেছি, মস্করা করবে আমাকে নিয়ে, আমার ইজ্জতের উপরে আঘাত করবে, আমি সব কিছু সহ্য করে নেব। আল্লাহকে খুশি করবার জন্য আমি গান শুনতে মনে চায় আমার, কিন্তু আমার নবী বলছে গান শুনলে গুনাহ হবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আমি একজন যুবক মানুষ, হাতের মধ্যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে গান আছে, চাপ দিলেই গান বেজে উঠে, বেগানা নারীকে দেখতে মনে চায়, নায়ক নায়িকাকে দেখতে মনে চায়, ভাবির সঙ্গে বেপরদা কথা বলতে বড় ভাল লাগে, মজা লাগে, কিন্তু নবীজি বলছেন বেপরদা হইলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, গান শোনা যাবে না, বাজনা শোনা যাবে না, টেলিভিশনের সামনে বসা যাবে না। কিন্তু এই রকম গুনাহমুক্ত জিন্দেগি আমাকে বানাইতে গেলে অনেক সবর আর ধৈর্যের পরিচয় দিতে হয়। হাবিবে পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা হাবিবে পাকের উম্মতকে বলে দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, যারা আমলের ক্ষেত্রে সবর করবে, ইবাদতের ক্ষেত্রে সবর করবে, ঈমানের পথে অটল থাকতে গিয়ে সবর করবে, জান্নাত পাওয়ার জন্য সবর করবে, আল্লাহকে ভয় করতে গিয়ে সবর করবে, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, গালিগালাজ করবে না, জবান দিয়া মিথ্যা কথা বলবে না, কান দিয়া খারাপ কথা শুনবে না, খারাপ কোনো জায়গায় যাবে না, দুষ্টু বন্ধুর পাল্লায় সে যাবে না। এই রকম সবর যদি কেউ করতে পারে, গুনাহ থেকে বাঁচার জন্য সবর, নেক আমল করতে গিয়ে সবর, বালা মুসিবতে পড়ে সবর, আর যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা আমলের লাইনে সবর করবে, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করবে, তাদের জন্য আল্লাহ কোরআনের এই আয়াতে 2টা পুরস্কারের ঘোষণা দান করেছেন। নাম্বার 1, এই মানুষটা সেই শিবপুরে বসবাস করবে, গন্ডায় বসবাস করবে, কেন্দুয়ার যে কোনো জায়গায় বসবাস করবেন, নেত্রকোনা জেলার যে কোনো জায়গায় তার বসবাস হবে, যদি সবরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য তার মেহনত চলতে থাকে, দুনিয়ার কোন জায়গায় তার পেরেশানি হবে না। আমি আল্লাহ তার ঘরে বাইরে প্রকাশ্যে গোপনে তাকে রহমতের সাগরে ভাসায় দেব। সুবহানাল্লাহ। وأولئك هم المهتدون। যারা সবরের সাথে আল্লাহকে মানবে,
গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দান করব। সুবহানাল্লাহ। তারা হবে হেদায়েত প্রাপ্ত। আর এর শেষ রেজাল্টটা কি হবে? ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সবর আর এই ধৈর্য নিয়ে কবর পর্যন্ত যে যেতে পারবে, কবর পর্যন্ত যে যাবে, এর রেজাল্ট হবে, শেষ রেজাল্ট হবে আল্লাহ তাকে এই সবরের বিনিময়ে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আজকের এই পর্যন্ত বসে আছেন, বিরিয়ানির প্যাকেট দিব নাকি? আছে নাকি? প্যাকেট আছে? তেল প্যাকেটের কোনো চিন্তা ভাবনা? হাজার খানেক টাকা জনপ্রতি দেওয়া হবে এরকম কোনো? তাহলে বোঝা গেল এখানে আমরা সবাই পড়ছি আল্লাহর জন্যই পড়ছি নাকি? আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই পড়ছি নাকি? আল্লাহ এই বসাকে, এই আশাকে, এই সবরকে আপনি জান্নাতের জরিয়া হিসাবে কবুল করেন। আমিন। আমার কথার একটা পর্যায়ে আসছি, শেষ কথাটা যেটা, সবর তো করবেন, সবর করতে গিয়া কোন লাইনে সবর করবেন এটাও তো একটা বুঝার বিষয়। দাওয়াত তো অনেক রকমের দাওয়াতে আসে। ইত্তেফাকুল মুতাআল্লিমিন, আজীব এক নাম সংগঠনের। মুতাআল্লিমিন দের ইত্তেফাক মানে ছাত্র তলবা যারা, তারা মিলে এই সংগঠনটা করছে আর কি। এটা না ইত্তেফাকুল মুতাআল্লিমিন, এলাকার ছাত্র বন্ধু যারা, এরা নিজেরা পড়াশোনা করে মাদ্রাসায়, কিন্তু আপনাদেরকে দ্বীনের এই মৌলিক কথাগুলো শোনাবার জন্য তারা কষ্ট করে দৌড়ঝাঁপ করে এই সুন্দর আয়োজন তারা করেছে। এই ইত্তেফাকের এই সংগঠনের এই আয়োজনটা কেন? এই সবরের এই সবক দেওয়ার জন্য, এবং সবরের একটা মৌলিক একটা ধ্যান ধারণা আপনি যেন নিয়ে যেতে পারেন। সেটা হলো আপনি সবর করবেন কিভাবে, কোন পথে, কোন পদ্ধতিতে, সেটা বুঝবার জন্য নাম্বার 1, আপনি আমাদের এই দেশের, আপনার এলাকার ওলামায়ে কেরামের দিকে তাকায় থাকবেন, তাদের মাশওয়ারা নিয়ে চলবেন। কথাটা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তাদের মাশওয়ারা নিয়ে চলবেন। সবর হবে আলেমদের মাশওয়ারায়। জিন্দেগি পরিচালিত করতে হবে দ্বীনের পথে, আলেমদের মাশওয়ারায়। আজকে বাংলাদেশে একটা চক্রান্ত চলতেছে সাধারণ মুসলমানকে আলেম থেকে দূরে সরাবার জন্য। এটা একটা জঘন্য চক্রান্ত বাংলাদেশে শুরু হয়ে গেছে, এবং এটা তাবলীগের শিরোনামে এটা শুরু হয়েছে। সারা বাংলাদেশের সব আলেম মিলে যা বলবে, একজন জেনারেল লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার এর বিপক্ষে বলতেছে, এবং তারা বলতেছে আলেমরা যা বলে ওইটা সহি না, আমরা জেনারেল লাইনের মানুষ যা বলতেছে এটাই সহি। মানে আল্লাহ নবী যে দিক নির্দেশনা দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সব নবীদের ওয়ারিস, তাদের সিদ্ধান্ত মেনে চলতে হবে। কিন্তু আজকের বর্তমানে এই বাংলাদেশে নতুন করে এই ফিতনা সৃষ্টি হয়ে গেছে, আলেমদেরকে মানার দরকার নাই, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি, চিল্লা একটা দিছি, কাবা শরীফের ইমামের চেয়ে আমার এলেম ওই বেশি, ব্যবসা হইল এরকম চিল্লা এক দিলে বেশির চেয়ে বেশি 3-4-5টা সূরা মুখস্থ হয়, নামাজের মাসলা মাসাইল গুলো সহি করে জানা যায়। এর বাইরে আপনি 40 দিন আর শিখবেন কি ওটার মধ্যে? কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো দ্বীনের পথে চলার জন্য একটা মৌলিক ধ্যান ধারণা, একটা ফিকির তৈরি হয়, এইটুকু। কিন্তু চিল্লা একটা দুইটা না, 1000 চিল্লা দিলেও একজন আলেমের যোগ্যতা কোনো সাথীর মধ্যে তৈরি হবে না। আলেম তৈরি করবার জন্য চিল্লার এই মেহনত না, এই সিলেবাস না। এই সিলেবাসটা হলো দ্বীনের উপরে চলার জন্য একটা মোটামুটি গাইডলাইন তাকে দিয়ে দেওয়া। কিন্তু তাবলীগের একটা মূল নীতি একটা আছে, যে তারগীবের কথা, আবেগের কথা, দ্বীনের প্রতি
মহাব্বত ভালোবাসা তৈরি হয় যে কথা, সেগুলো আম মজমার বয়ান থেকে শুনতে হবে, মাসলা মাসাইল এগুলো ওলামাদের কাছ থেকে শুনতে হবে। কিন্তু বর্তমানে এসে এই তবলিগের ভেতরে মাসলা মাসাইল পর্যন্ত আয়না এই ময়দানটাকে টুকরা টুকরা করে দিচ্ছে। কিন্তু আমি মনে করি পুরা দেশের সব মুসলিম ভাই এবং মাস্তুরাত বোনরাও যদি এই সিদ্ধান্ত নেয়, আল্লাহ নবী আলেমদেরকে ওয়ারিস বানায় গেছেন, দ্বীনের জিম্মাদার বানায় গেছেন, দ্বীনের পাহারাদার বানায় গেছেন, ইসলামের পাহারাদার বানায় গেছেন, তবলিগের পাহারাদার বানায় গেছেন। অধিকাংশ আলেম যা বলবে আমরাও তবলিগ সেইভাবেই চালাবো। এই সিদ্ধান্ত যদি এই গন্ডা এলাকার লোকজন, শিবপুর এলাকার লোকজন নিতে পারে, নেত্রকোনা এলাকার লোকজন নিতে পারে, পুরা নেত্রকোনার ভিতরে তবলিগকে ভাগাভাগি করার কোন সুযোগ থাকবে না। এজন্য আলেমদের মাথা হাতে চলবো, আলেমদের মাশওয়ারা নিয়ে চলবো, এবং দেশের শীর্ষ উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে রাহবরি দেবেন ওইভাবে চলবো। সবাই মানার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আলেমরা শুধু, আপনারা এই কথা মনে করেন না, ভুল ধারণা করেন না যে খালি তবলিগ লয়ে ধাক্কা ধাক্কি। আলেমরা যেখানেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে ওখানেই তারা ময়দানে তাদেরকে প্রতিরোধ করবার জন্য ঝাঁপায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বাংলাদেশে আমার এই কথা একবার না শতবার বাস্তবে প্রমাণিত হয়েছে। এই বাংলাদেশে ইসলামকে ধ্বংস করবার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করবার জন্য কাদিয়ানীরা যতবার যত জায়গায় অপতৎপরতা চালিয়েছে, আমাদের কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম, নান্দাইলের ওলামায়ে কেরাম, ময়মনসিংহের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম সেই সকল কুফরি সংগঠনের বিরুদ্ধে তারা ময়দানে ঝাঁপায়া পড়েছে। রাসূল পাকের উপরে যতবার আক্রমণ হয়েছে, তার ইজ্জতের উপরে যতবার আক্রমণ করা হয়েছে, ইসলাম নিয়ে যতবার ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে, যত কুফরি কর্মকাণ্ড এই দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে, সেই সবগুলোর মোকাবেলা করবার জন্য সবার আগে দেওবন্দি কওমে উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপায়া পড়েছে। কথা বলেন ঠিক না? আলেমরা আছে বলেই বাতিলরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। আলেম না থাকলে এই দেশে কাদিয়ানীদেরকে ঠেকাবার কাউকে খুঁজে পাওয়া যাবে না। বলেন, ইসলামকে হেফাজতের জন্য, ঈমান নিয়ে থাকার জন্য, সবরের হালাতে ঈমানের উপরে অটল থাকবার জন্য, সকল বেদাতি কর্মকাণ্ডকে প্রতিরোধ করবার জন্য হাক্কানি রব্বানি আলেম ওলামার দরকার আছে না? আলেম ওলামা স্কুলে তৈরি হয় না, আলেম ওলামা কলেজ ইউনিভার্সিটিতে তৈরি হয় না, আলেম ওলামা তৈরি হয় মাদ্রাসায়। ঠিক না? একদিন দুই দিনে আলেম তৈরি হয় না। আলেম তৈরি হইতে একটা ছেলে পূর্ণাঙ্গ ইলম অর্জন করতে কমপক্ষে 16 বছর লাগে শুধুমাত্র আলেম হইতে। সাথে যদি মুফতি হইতে হয় 18 বছর লাগে, সাথে যদি মুহাদ্দিস হইতে হয় তাইলে 21 বছর লাগে, সাথে যদি আরবি সাহিত্যিক হইতে হয় তাইলে আরো 22 বছর লাগে। সে পড়াশোনা শুরু করবার পরে 22টা বছর লাগে। সাথে যদি হাফেজ হইতে হয় তাহলে আরো কমপক্ষে 4 থেকে 5 বছর, 26 থেকে 27 বছর শুধু হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়ার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে হয়। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অন্য কোনো কাজের ধান্দা করার কোনো সুযোগ থাকে না। বছরে মাঝে মাঝে শুধু ছুটিতে বাড়িতে আসবে, আর বাকি পুরা সময়টাকে শাস্ত্রীয় পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে সে আলেম হবে। দেশের আলেমরা তাকে মাথার মধ্যে পাগড়ি বেঁধে দেবে, সে আলেম হয়েছে বলে স্বীকৃতি দেবে, তখনই কেবলমাত্র সে আলেম হবে। না হয় শুধুমাত্র 1-2টা সূরা পড়া, নিজেরে লম্বা একটা পাগড়ি বাঁধা, হাতের মধ্যে একটা লাঠি নিয়া আর পান খায়া আর এক হাতে তাসবিহ টিপলেই সে আলেম হয়ে যাবে না। লেবাসে মৌলবী হওয়ার 2 মিনিট, লেবাসে মৌলবী হওয়ার জন্য 2 মিনিট লাগে। ইলম কালাম দিয়া মৌলবী হওয়ার জন্য কমপক্ষে 20-25 বছর সময় এক নাগারে মাদ্রাসায় দিতে হয়। এজন্য আমরা এই আলেম ওলামা যারা যেখানে থাকবে, আমরা তাদের মাশওয়ারা নিয়ে চলবো। তাদের মাশওয়ারা নিয়ে আমরা আমাদের দ্বীন, আমাদের ঈমানের হেফাজত করবার জন্য আমরা সব সময় চেষ্টা করব। নিজেরাও এইভাবে ফিকির করব, অন্যদেরকেও এইভাবে বুঝাবার চেষ্টা করব। কথা যা বললাম, কথা যা বলা হয়েছে, আমার পরে মাহফিলের সভাপতি
আমাদের বারুইগ্রাম মাদ্রাসার বড় হুজুর হযরতুল আল্লাম নুরুল আলম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম যা বলবেন আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।